আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো ধারাবাহিকভাবে পবিত্র আল কোরআনের সূরা আন-নাজিয়াত এর আলোচনা চলছিল। ইতিপূর্বে 1 থেকে 26 নম্বর আয়াত আলোচনা হয়ে গেছে এবং এখানে আল্লাহ তাআলা কি বলেছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে শুধরে নিতে পারি, আমাদের জীবনটাকে কোরআন মাফিক তৈরি করে আল্লাহর নিকট লাভ করতে পারি, সেই দিকে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। চাইলে আপনারা ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো চলেন 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন দেখা যাক এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনতুম আশাদ্দু খালকান আমিস সামাআ বানাহা, তোমাদের সৃষ্টি করা অধিক কঠিন না আসমান সৃষ্টি, তিনি তা বানিয়েছেন। তোমাদের সৃষ্টি করা কঠিনতর না আকাশ, যা তিনি নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা এখানে প্রশ্ন করে আমাদের বোঝাতে চেয়েছেন কি, যে তোমাদের সৃষ্টি করা কঠিন না আসমান সৃষ্টি করা, যা তিনি নির্মাণ করেছেন। এই যে বিশাল মাথার উপরে দেখছেন, বিজ্ঞানীরা বলছেন যে এটা একটা মহাশূন্য। চারিদিকে যত উপরে উঠবেন তত মহাশূন্য কিছুই নাই, সেটা মহাশূন্য বলছে। তো একদিন ঠিক বিজ্ঞান প্রমাণ করবে যে এই মহাশূন্যের পরেও একটা আসমান আছে, ইনশাআল্লাহ সেটা প্রমাণ হবে। বিজ্ঞান সেটা প্রমাণ করবে। এখন সেটাকে বিজ্ঞান প্রমাণ করতে পারেনি। তো এটা নয় যে বিজ্ঞান প্রমাণ করতে পারেনি বলে আসমান নাই, অবশ্যই না। যে আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অবশ্যই আছে, আমাদের বিশ্বাস। বিজ্ঞান কি বিশ্বাস করে এটা আমাদের অত মাথা ব্যথার নয়। কোরআন কি বলছে সেটা আমাদের মাথা ব্যথা, সেটা আমাদের করণীয়, সেটাতে আমাদের বিশ্বাস করতে হবে। বিজ্ঞান যত উন্নত হবে, কোরআনকে বোঝা তত সহজ হবে। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের সৃষ্টি করা, আমাদের যে মানুষকে সৃষ্টি করেছেন, এটা সব থেকে কঠিন না আসমান সৃষ্টি করা সব থেকে কঠিন, যা তিনি এ সমস্ত কিছু যে সৃষ্টি করেছেন। তো তাফসীরগণ কি বলছেন আগে দেখা যাক। এই আয়াতে মক্কার কাফিরদেরকে সম্বোধন করা হয়েছে, যারা মক্কার সেই যুগের কাফের ছিল, আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লামের আমলের, তাদের আল্লাহ তাআলা বলছেন এর উদ্দেশ্য হলো এই ধমক দেওয়া হয়েছে যে আল্লাহ এত বড় আসমান এবং তার আশ্চর্যজনক বস্তুকে সৃষ্টি করতে পেরেছেন, তার জন্য কি পুনর্বার মানুষকে জীবিত করা অসম্ভব কাজ? যে আল্লাহ এত বড় আসমান, এত কিছু তারা চন্দ্র নক্ষত্র সৃষ্টি করেছেন, সেই বিশাল বিশাল, যার কোনো কল্পনাও মানুষের বাইরে, তাকে সেগুলো সৃষ্টি করা কঠিন না মানুষকে সৃষ্টি করা, আবার মানুষকে সৃষ্টি করা কঠিন? এটা আমাদের সেই কাফেরদের বলেছে, সেই যুগের কাফের, এবং এখনকার মানুষদেরও বলছেন, যারা এই রকম ধারণা পোষণ করে কি, যে আমরা তো মরে যাব, আমরা তো শেষ হয়ে যাব, আমাদের আর পৃথিবীতে নিয়ে আসা হবে না, আমরা হালাক হয়ে যাব, আমাদের আল্লাহ কীভাবে এই পৃথিবীতে আবার জীবিত করাবেন? তো আমাদের এটা ভাবতে হবে যে আল্লাহ তাআলা কেন এটা বলেছেন। অবশ্যই আমাদের ধমক দিয়েছেন যে খবরদার, আমরা যেহেতু এই ভাবনাগুলো আমরা পোষণ না করি, যে ভাবনাগুলো নবীর আমলে, আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আমলে কাফেররা করেছিল, সেইগুলো যাতে আমরা না করি, সেই ধারণা আমরা যাতে না পোষণ করি, সেই ভুল ধারণাগুলো আমরা যাতে ভেঙে দিই, যে আল্লাহ তাআলা আমাদের আবার জীবিত করবেন, এটাতে কোনো দ্বিধাবোধ নেই। এরপর 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, রাফা আ সামকাহা ফাসাউ ওয়াহা, তিনি এর ছাদকে উচ্চ করেছেন এবং তাকে সুসম্পন্ন করেছেন। তিনি তার ছাদকে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন। এই যে আমরা দেখছি, এটা একটা ছাদ, যেভাবে ছাদ পিলারের সাহায্যে দাঁড়িয়ে থাকে, সেভাবে হাদিসে এসছে বা আলেমগণ বলছেন কি, যে এই যে আসমান আছে, এটাকে একটা অদৃশ্য মানে পিলার দ্বারা এই আসমানটাকে, এই পৃথিবী থেকে আসমানটাকে কি করা হয়েছে, পৃথিবী থেকে আসমানটাকে দেওয়া, মানে অদৃশ্য একটা পিলার কিছু দেওয়া আছে। আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন এর রহস্যটা কি। আমরা যতটুকু জেনেছি, বুঝেছি, বা তা বড় বড় মহাদ্দেশের মুখ থেকে শুনেছি যে এখান থেকে, পৃথিবী থেকে বা
এই পৃথিবী থেকে বা অন্যান্য গ্রহ থেকে হতে পারে, আল্লাহ আল্লাহ ভালো জানেন, যে ছাদ একটা পিলার দেওয়া আছে। তো এই ছাদকে আল্লাহ, আমরা যেভাবে ছাদ দিই এভাবে একটা কি আল্লাহ তালা আমাদের মাথার উপরে সুবিন্যস্ত একটা বিশাল এবং এত উচ্চ, এখানে বিজ্ঞানও কল্পনা করতে পারে না কত মহাকাশ। বিজ্ঞান তো এখনও মহাশূন্য বলছে এই আসমানটাকে। তো এত বিশাল করে আল্লাহ তালা এটাকে সৃষ্টি করেছেন। তাফসীরগণ বলছেন যে কোনো কোনো আলেম সামাল এর অর্থ ছাদ বলেছেন, সুবিন্যস্ত করার অর্থ হলো তাকে এমন আকৃতি ও গঠন দান করা যাতে তাতে কোনো প্রকার খুঁত ত্রুটি, বঙ্কিমতা ও ফাটল না থাকে। যে এই যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন, যে এর মধ্যে যাতে কোনো রকম সুবিন্যস্ত বা এত নিখুঁতভাবে তৈরি করেছেন যাতে করে একটা ভুল যাতে সেখানে নেই। আজকাল দেখবেন মিস্ত্রিরা অনেক কিছু ঘর বাড়ি তৈরি করে, কিন্তু সেখানে একটু একটু ভুল থেকেই যায়। যতই 100% দেওয়ার চেষ্টা করুক এই মিস্ত্রি বলেন, এই যে রাজমিস্ত্রিগুলো বলেন, যে ঘর তৈরি করে, সেগুলো তো খুঁত থেকেই যায়। কিন্তু আল্লাহ তালা এই যে আসমান নামক একটা ছাদ আমাদের মাথার উপরে রেখেছেন, এটাতে আল্লাহ তালা আল্লাহর সৃষ্টির মধ্যে এক বিন্দু পরিমাণে কোনো এক নোক্তা পরিমাণে কোনো এক অণু পরিমাণও ভুল নেই। তো আল্লাহ তালা এইভাবে প্রত্যেকটা সৃষ্টিকে সৃষ্টি করেছেন যেখানে একটাও ভুল নেই বা একটা কোনো ত্রুটি নেই। তো এর এত বিশাল, এত উঁচু এবং এত সুবিন্যস্ত করে আল্লাহ তালা এই ছাদ আমাদের জন্য আমাদের সৃষ্টি করেছেন, যাতে করে আমরা নিজের অশ্রুকে কী করতে পারি, নিজের অশ্রুটাকে জুড়াতে পারি। এগুলো দেখে আমাদের ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। রাত্রের আকাশে এক ফালি একবারে থালির মতো চাঁদ জল করে, আর চারারা টিম 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 করে জ্বলে, তো আমাদের আনন্দ দেই। তো অবশ্যই আল্লাহ তালা এগুলোর মধ্যে নিদর্শন রেখেছেন। শুধু যে আনন্দ দেয় তাই না, অবশ্যই এদের মধ্যে অনেক অনেক নিদর্শন আছে আল্লাহর। এবার 29 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন, ও আগতাশা লাইলাহা ও আখরাজা জুহাহা, আর তিনি এই রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং এর দিবালোক প্রকাশ করেছেন। আর তিনি এই রজনীকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং দিবসে এর সূর্যলোক প্রকাশ করেছেন। এই যে রাত, আমরা যে রাতের বেলা যখন সূর্য ডুবে যে রাত আছে, তখন এটাকে কী করেছেন, অন্ধকারাচ্ছন্ন একটা মানে চাদর দিয়ে মুড়ে দেয়, যেভাবে পৃথিবীটাকে সেভাবে মুড়ে দিচ্ছে, যাতে করে প্রত্যেকটা জীব কী করে আরাম বিশ্রাম নিতে পারে। তার সৃষ্টি, আল্লাহর সৃষ্টি সবাই যেন তার কেউ কোনো প্রাণী রাতের বেলায় রুজির খোঁজ রেখেছেন আল্লাহ তার জন্য, বা কেউ রাত্রে, আমরা যেমন সমস্ত মানুষ কী হয় রাতের বেলা ঘুমাই। হ্যাঁ, তো এই যে একটা নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন, এটাকে কি করেছেন আল্লাহ তালা আমাদের জন্য বানিয়েছেন। তো তাফসীরগণ কি বলছেন, আগতাশা মানে আখলাম অর্থাৎ আধার করা, এবং আখরাজ মানে আবরার অর্থাৎ প্রকাশ করেছেন, আর নাহরাহা এর স্থানে যাহা শব্দের জন্য বলা হয়েছে যে চতুর্থের সময়টা হলো খুবই উত্তম ও উৎকৃষ্ট সময়। এর ব্যবহার্থ হলো দিনকে সূর্য দ্বারা উজ্জ্বলময় করেছেন, রাতকে কি করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং চাদরে আবৃত একটা সময়, যেখানে মানুষ সমস্ত সৃষ্টি কি করে আরাম বিশ্রাম করে, এবং দিনকে সূর্যের দ্বারা কি করেছেন প্রকাশ করেছেন, উজ্জ্বল করেছেন, যাতে করে প্রত্যেকটা সৃষ্টি তার কি করতে পারে, তার রুজি বেছে নিতে পারে, তার রুজি। তো এই যে আল্লাহ তালা একটা পেট আমাদের দিয়েছেন, একটা খাবার, যদি আমরা না খাই যে আমরা মরে যাব, তো আল্লাহ তালা সেই জন্য এই যে একটা নিয়ামত, সেই সূর্য চারিদিককে একবারে কী করে উজ্জ্বলময় করেছেন, যাতে করে আমরা সমস্ত কিছু কাজ করতে পারি, আমাদের যা প্রয়োজনীয় কাজ সমস্ত দিনের বেলা করতে পারি। এই আমাদের এত বড় আল্লাহ তালা নিয়ামত দান করেছেন। এরপর 30 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন, ওয়াল আরজা বাদা জালেকা দাহাহা, এরপর তিনি জমিনকে বিস্তীর্ণ করেছেন। এরপর আল্লাহ তালা কী করেছেন, এই জমিনটাকে, এই যে আমরা দেখছি, এই যে পৃথিবীটাকে ভূপৃষ্ঠটাকে দেখছি, এই পৃথিবীটাকে কী করেছেন, একবারে বিস্তৃত করেছেন। আল্লাহ চাইলে কি করতে পারতেন, এটাকে ওই যদি আপনারা পাহাড় দেখে থাকেন কেউ, আমি দেখেছি বা আমরা লক্ষ্য করি, এদিক বা বিদেশে বা আমাদের ভারতবর্ষে অনেক জায়গায় এমন আছে যে সেখানে কী করে পাহাড়ময়, এত উঁচু উঁচু পাহাড়, যেখানে সহজে চলাফেরা করা মানে মুশকিল। তবুও মানুষ কী করে, তার বুদ্ধি দ্বারা, তার নলেজ
তার প্রয়োগ খাটিয়ে তার বুদ্ধি দ্বারা তা কী করে বিভিন্ন রোড বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, যাতে করে মানুষ সুবিধা নিতে পারে, চলাফেরার জন্য অসুবিধা না হয়। তবুও একটু না একটু অসুবিধা থেকেই থাকে সেই পাহাড়ি অঞ্চলে। সেই পাহাড়ি অঞ্চলের জীবন খুবই কঠিন। তো আল্লাহ তালা আমাদের এই জন্য এই পৃথিবীটাকে কী করেছেন, একবারে বেশিরভাগ জায়গায় কী করেছেন, একবারে সমতল করেছেন, যাতে করে আমরা সহজেই চলাফেরা করতে পারি এবং আমাদের রুজি রোজগার করতে পারি, মানে সহজ জীবনযাপন করতে পারি। এমন পাহাড়েও জীবনযাপন আছে, তারাও জীবনযাপন করে, কিন্তু আমাদের পাহাড়ের এবং এই যে সমতল ভূমির জীবনযাপন অনেক পার্থক্য। আজকে টেকনোলজির যুগে অনেক কিছু সুবিধা হয়েছে, কিন্তু ভাবতে পারেন 1400-1500 বছর বা 2000-5000 বছর আগে তারা কিভাবে জীবনযাপন করতো। তো এখানে তাফসীরগণ বলছে, পূর্বে হা মিম সিজদায় 9 আয়াতে উল্লেখ হয়েছে যে খালাক সৃষ্টি করা এক জিনিস এবং দাহা দায় সমতল বিস্তৃত বাস্তবোপযোগী করা আর করা অন্য এক জিনিস। পৃথিবী সৃষ্টি হয়েছে আকাশের পূর্বে, কিন্তু তাকে বিস্তীর্ণ করা হয়েছে আকাশ সৃষ্টির পর। এখানে সেই তত্ত্বই বর্ণিত হয়েছে। সমতল ও বিস্তৃত করার মানে হলো পৃথিবীকে সৃষ্টির বাস্তবোপযোগী করার জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন আল্লাহ তাআলা তার প্রতি গুরুত্ব দিলেন। যেমন জমিন থেকে পানি নির্গত করলেন, অতঃপর তা হতে নানা খাদ্য সামগ্রী উৎপন্ন করলেন। পাহাড়সমূহকে পেরেক স্বরূপ মজবুতভাবে জমিনে গেঁড়ে দিলেন, যাতে জমিনটা না হেলে, যেমন আগামী আশ্রমে এর বর্ণনা রয়েছে। আল্লাহ তাআলা এত বড় নিয়ম দিয়েছেন, এই পৃথিবীটাকে শুধু যে একটা সমতল করেছেন তা না, এই পৃথিবীর সমতলের এই ভূপৃষ্ঠের নিচে আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা কী করেছেন, মানুষের জন্য রেখে দিয়েছেন। কোথায় তেল বেরোচ্ছে, কোথায় পানি বেরোচ্ছে, কোথায় হীরা, কোথায় মতি, কোথাও কয়লা, কোথাও নিকেল, কোথাও লোহা, এই জমিন থেকে আল্লাহ তাআলা বের করে দিচ্ছেন মানুষের জন্য। মানুষ সেটাকে কী করছে, আবিষ্কার করছে। আল্লাহ তাআলা সেটা রেখে দিয়েছেন সৃষ্টির শুরুতেই। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ তাআলা সমস্ত কিছু এই পৃথিবীতে নিয়ামত সেটা রেখে দিয়েছেন। মানুষের অভাব হবে না। অভাব কারা করছে? এই যে শয়তান মানুষ, যারা লোভী লালসা মানুষ, তারাই এই পৃথিবীতে অভাব সৃষ্টি করেছে। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে খাওয়ার দেওয়ার ব্যবস্থা করে রেখেছেন। আমাদের সেটা ভাবতে হবে, আমরা কি করছি, আমরা কজনকে আমাদের যেগুলো জাকাত বেরোয় সেগুলো দিচ্ছি। যদি আমরা প্রত্যেক মানুষ যদি আমরা জাকাত বের করি, সঠিক জাকাত বের করি, তাহলে একটাও কোনো সৃষ্টি আল্লাহর বান্দা এই পৃথিবীতে ভুখা ঘুমাবে না বা না খেয়ে ঘুমাবে না। প্রত্যেক জীব খাবার পাবে ইনশাআল্লাহ, যদি আমরা আমাদের নিয়তটাকে সাফ করি। কেননা আল্লাহ বলেছেন যে এই যে নিয়ামত সমস্ত কিছু আমি এই পৃথিবীতে মানুষদের জন্য সব কিছু এই পৃথিবীতে রাখা হয়েছে। তারপরে 31 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন দেখা যায়, আখরাজা মিনহা মা হা ওয়া মার আহা, তিনি তার ভিতর থেকে বের করেছেন তার পানি ও তার তৃণভূমি। আল্লাহ তাআলা এই যে বিস্তীর্ণ এক ভূমি সৃষ্টি করেছেন মানুষের জন্য, যাতে করে মানুষ সঠিকভাবে চলাফেরা করতে পারে এবং রিজিক তার বের করতে পারে বা উৎপন্ন করতে পারে। এই জন্য আল্লাহ কী করেছেন, এখান থেকে কী করেন, পানি বের করেন। আমরা যখন আজকে দেখেন 100-200 বছর আগে যে কুয়ো করতো মানুষ, বা 5000 বছর আগে মানুষ, তখন তো এত টেকনোলজি ছিল না, এত মেশিনারি ছিল না কিছু যে সেখানে ডুবিয়ে দিল বা গেড়ে দিল আর মানুষ অটোমেটিক একটা সুইচের সাহায্যে বের করে দিল। এখন সেটা অত সহজ। তো আজ থেকে ভাবেন 100-200 বছর আগে মানুষ কত কষ্টতে জীবনযাপন করতো, বা কষ্টতে পানি সেটা বয়ে নিয়ে আসতো খাওয়ার জন্য। তো আর কী করতো, আর চারণভূমি দেখছেন যে তৃণভূমি, সেটাকে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন এই মাটি থেকে, যাতে করে মানুষ তার বা পশুদের জন্য, যেগুলো মানুষ ভক্ষণ করে বা যেগুলো মানুষ কী করে, উপভোগ করে। তো সেই চতুষ্পদ জন্তুর জন্য বা যে কোনো তৃণভোজী প্রাণীর জন্য কী করেছেন, আল্লাহ চরণভূমি সৃষ্টি করেছেন বা তৃণভূমি, এই ভূমিকে কী করেছেন, সৃষ্টি করেছেন এমনভাবে যাতে করে সবাই কী হয়, তৃণলতা বের হয় এবং সেখান থেকে চতুষ্পদ প্রাণীরা খায়। তো এইভাবে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত দিয়েছেন। এরপরে 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াল জিবালা আর সাহা, ওয়াল জিবালা আর সাহা,
আর পর্বতগুলোকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন। আর পর্বতগুলোকে কি করেছেন? দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন, এমন শক্তভাবে যাতে কোনো কিছু যদি হিলে, খুবই যদি হিলে, যে সেটাকে আমরা কী করি? শক্ত করে বেঁধে রেখে দিই, যাতে করে সে আর না হেলে বা কোনো যদি না হিলে পড়ে যায়। তো সেই রকমভাবে এই যে আল্লাহ তাআলা যে পাহাড় পর্বতগুলো আমরা দেখি, পৃথিবীর সর্বোচ্চ যে শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, সেই এর মতো হাজার হাজার পাহাড় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই পৃথিবীর ওপরে, এই ভূপৃষ্ঠের ওপরে, যাতে করে এগুলোকে পেরেক স্বরূপ, যাতে করে পৃথিবীটা না হিলে দুলে, যাতে করে পৃথিবীটা এক জায়গায় স্থির থাকে। সুবহানাল্লাহ! দেখেন কত সুন্দর আল্লাহর সৃষ্টি। আল্লাহ এই পৃথিবীকে শুধু এমনি এমনি সৃষ্টি করে দিয়ে দেননি। প্রত্যেকটা জিনিস এই পৃথিবীতে এক 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 করে আল্লাহ তাআলা রেখেছেন মানুষের জন্য। যতদিন পর্যন্ত মানুষ এই পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত তার নিয়ামত এই পৃথিবী থেকে তারা পেতে থাকবে, আল্লাহর দেওয়া নিয়ামত। তো আমাদের কতজন শুকরিয়া আদায় করছি? তো সেই দিকে আমরা বিশেষভাবে নজর দেবো যে আল্লাহ তাআলা এত সুন্দর করে এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, যেখান থেকে তৃণভূমি বের হয়, যেখান থেকে পানি বের হচ্ছে, সাফ পানি, এমন নয় যে নোংরা পানি বের হচ্ছে, কত সুন্দর পানি আমরা পাই। তো আল্লাহ তাআলা চাইলে সেটাকে নোংরা পানি করতে পারতেন। সেখানে দেখতে, এই যে মাটি দেখছেন, মাটিতে কত রকমের জীবাণু, কেমিক্যাল মিশানো থাকে। সমস্ত কিছু আল্লাহ তাআলা কী করেন? সেখান থেকে জীবাণু মুক্ত করে বা সেখান থেকে ফিল্টার করে আল্লাহ তাআলা এই পৃথিবীর নিচে রেখেছেন। আর এগুলোকে আমরা ভক্ষণ করি, পান করি। এই যে তৃণভূমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই জমিনের ওপরে, সেগুলো চতুষ্পদ প্রাণীরা ভক্ষণ করে এবং সেগুলোকে আমরা ভক্ষণ করি। তো কত সুন্দর আল্লাহর সিস্টেম আল্লাহ তৈরি করেছেন, একটা চেইন সিস্টেম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের এই মানুষের জন্য। তা আমরা কতজন এই পৃথিবী থেকে এই নিয়ামতগুলো পেয়ে কতজন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এই যে পৃথিবীটাকে একটা পাহাড়গুলোকে পেরেক হিসেবে মারা হয়েছে, যাতে করে এই পৃথিবীটা হিলে দুলে চারিদিকে কেঁপে না যায়। তো এই যে এত বড় আল্লাহ তাআলার নিয়ামত, এই নিয়ামতগুলো পেয়ে আমরা কতজন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি? অবশ্যই এগুলোতে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। এগুলোর মধ্যেই শিক্ষা আছে। এই শিক্ষাগুলো আমাদের নিতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য কি করতে হবে? দিয়ে যেতে হবে। তাদেরকে বুঝিয়ে যেতে হবে, তাদেরকে শিখিয়ে দিতে হবে। তাদেরকে দুনিয়াবি শিক্ষার পাশাপাশি তাদেরকে আখিরাতের শিক্ষাও দিতে যেতে হবে। তাদেরকে আল্লাহর বাণী পৌঁছে দিতে হবে, যাতে করে এই পৃথিবীটাকে তারা কি করে? তারা মায়ার একটা জায়গা না ভেবে, একটা ক্ষণস্থায়ী জীবন ভেবে আল্লাহর নিকট লাভ করে জান্নাত লাভ করতে পারে। এটাই আমার কাছে, আপনাদের কাছে আমার অনুরোধ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা নামিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।